সুপ্রিয় দর্শক, অনেকদিন পর একটু ছাদে আসলাম। বৃষ্টি হইতেছে, বৃষ্টিতে ভিজার জন্য মূলত ছাদে আসলাম। তো মা বাড়িতে আসার পর থেকে আর ছাদে আসা হয় নাই, যেহেতু মা দেখাশোনা করে, এই জন্য আমাদের আসার প্রয়োজন পড়ে নাই। এরপরে তামরিমার মাও বাড়িতে নাই, তো এই জন্য আরও ছাদে আসা হয় না। তো একবারে অনেকদিন পরে ছাদে আসলাম বৃষ্টিতে ভিজার জন্য। অনেক দিন ধরে আপনাদেরকে অনেক কিছু দেখাই না, ছাদে আসিও না, ছাদ দেখাইতেও পারি না। তো আজকে হঠাৎ করে বৃষ্টিতে ভিজার জন্য ছাদে আসলাম। আজকে দেখেন মা আসছে, এই জন্য ছাদ পুরো পরিষ্কার। মা খুব যত্ন করে পরিষ্কার করে রাখছে, একদিক সাইড করছে সব কিছু। আর প্রত্যেক দিন আগে ড্রাগন দেখাইতাম, এখন অনেকদিন ধরে আসেও না, দেখাই না। আজকে দেখাই, দেখেন এই যে ড্রাগনটা দেখেন কত বড় হয়েছে, সুন্দর হয়েছে। এই ড্রাগনটা হলো সাদা জাতের ড্রাগন, মানে ভিতরে কাটলে সাদা, এই জন্য এই ড্রাগনটার সাইজও একটু ভিন্ন, অন্য ড্রাগনের তুলনায় দেখতে একটু ভিন্ন। এটা একটু ভিন্ন, এটা হলো লাল জাত, আর এইটা হলো সাদা জাত, ভিতরে কাটলে সাদা, লাল বের হবে না। তো এটা টেস্টও একটু ভিন্ন, ওইগুলোর সাথে এটা মিষ্টি কম, এবং এটা সাইজও একটু ভিন্ন দেখা যাইতেছে। এই এক জাতীয় একটা গাছই আছে এর সাদা জাত, আর একটা ছিল এটা মনে হয় মারা গেছে। তো এখানে অনেকগুলো ড্রাগন আছে দেখেন। এই গাছের গোড়ে মাটি নাই, মানে নাই বলতে নাই, শুধু ছাদের ভিতরে হয়ে রয়েছে। এরপরও এখানে তিনটার ধরছে, এর ভিতরে বড় বড় চারটা আছে এর ভিতরে বড় বড়, পাকার সময় হয়ে গেছে প্রায়। তো মা আসার পরে যেহেতু পরিচর্যা আরও বাড়ছে, তো এই জন্যে ফলের সংখ্যাও বাড়ছে, আরও গাছগুলো সাফ হয়েছে, ফলের সংখ্যা বাড়ছে। এখানে কতগুলো ফুল আসছে, ওই পাশে অনেকগুলো ড্রাগন পাকার অবস্থায় আছে, তিনটা, এখানে তিনটা, মানে প্রত্যেক গাছেই 4-5টা করে, 3-4টা করে আছেই। যখন আমরা দেখাইছি তখন শুরুতে একটু কম আসছে, এখন ফুল সিজন চলতেছে, এই জন্য প্রচুর পরিমাণ আসতেছে। এই দিকটা তখন দেখাইছি, এইদিকে ওই দেখেন এক গাছের ভিতরে অনেকগুলো ফুল, এদিকে বেশি ছিল, এখন এইদিকে একটু ফলের পরিমাণ কম, না অনেকগুলাই আছে, কম না। এই গাছে 2টা আছে পাকার মতো, বড় বড় হয়েছে। ওদিকে সব গাছে ফুল আছে 2-3টা করে। মোটামুটি মানে অনেকদিন তো ড্রাগন পাড়া দেখাই না, কিন্তু আজকে দেখাই। আজকে পারবো না, মাই পারে সবগুলা, মাই যেহেতু কষ্ট করে, মাই যারে মন চায় তারে দেয়। ড্রাগন চোখেও দেখি না আমরা, মা পারার পরে তার যে বান্ধবী আছে বা মার বান্ধবী আছে, মার আত্মীয় স্বজন আছে যারা আছে, তাদেরকে দেয়। আমরা এখন আর চান্স পাই না, তাকে শুধু আমরাই খাইছি, টুকটাক 2-1টা দিছি, আর এখন এগুলা আমরা দেখি না, সব মাই যারা ইচ্ছা তারা দেয়। নিজেরাও খায়, নিজেও খায় না খুব একটা। আমার মনে হয় না 100টা ড্রাগন পারলে একটা খায়, সব মানুষেরই দেয়, আত্মীয় স্বজনরা দেয়, তার বন্ধু বান্ধব আছে তাদেরকে দেয়, তারপরে অনেক সময় ওই যে নাতি করে দেয়। এখানে ওই নিচের থেকে একটা ইয়ের গাছ, এটা হলো আলু গাছ, আলু বেঙ্গাল, ওই শাক আলু বলে এটা আমাদের দেশে, গাছ আলু। এটা মোটামুটি ছাদে উঠাই দিছে, বড় হয়ে গেছে, প্রচুর পরিমাণ আলু ধরে। আর এই যে মরিচ গাছগুলো বয়স হয়ে গেছে, এই জন্য দেখা যায় একটু অসুন্দর হয়ে গেছে, মানে মরিচ গাছের মরিচ ধইরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে। তো ভাবছিলাম জোরে বৃষ্টি আসবে আরও, কিন্তু বৃষ্টির পরিমাণটা কম, পুরো ভিজিও না, এখনও শুকনাই আছি। হ্যাঁ, তো অনেক দূর পরে ছাদে আসলাম, এখন আবার চলে যাবো নিচে, যাই গোসল করবো, গোসল করে নামাজ যাইতে হবে। তো এই ছিল অবস্থা। এখানে একটু ময়লা টয়লা ছিল, এগুলো সব পরিষ্কার করছে। এখানে একটা পালা ছিল, ময়লা হয়ে আছিল, মানে ওই যে যে আছে কৌশলের টাঙ্গা আছে সেগুলো ছিল, সব উঠায় ফালাই দেওয়া হয়েছে। এখন ছাদটা পরিষ্কার লাগতেছে। তো যাই নিচে চলে যায়, এখানে দেখেন জানলা ভরে গেছে একবার এই দিয়ে। এই জানলাগুলো খালি ছিল, কয়েকদিন আসি না, হঠাৎ করে আজকে আসছি, আইসা দিই জানলা গাছ দিয়ে পুরা ছেয়ে গেছে এখানে। তো পাকা ড্রাগন একটাও পাইলাম না, যা পাইলাম সবগুলা কাঁচা। মানে যদি নিয়মিত আসা যায় ছাদে তাহলে পাওয়া যায়। মা যেহেতু প্রত্যেক দিনে কমপক্ষে 5বার ছাদে যায়, 2-3 ঘন্টা করে ছাদেই থাকে, তো পাকা ড্রাগন থাকলে মার নজরে পড়ে ওইটাকে ছিঁড়ে নিয়ে যায়। এই জন্য হঠাৎ করে কেউ আসলে আর কোনো সময় পাকা ড্রাগন পায় না।